যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি গুলির ঘটনায় নিহত হয়েছে অন্তত তিনজন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে হাইস্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে প্রাণ গেছে ১৭ বছর বয়সী এক কিশোরের। শুক্রবার রাতে ইন্ডিপেন্ডেন্স ও সেন্টেনিয়াল হাইস্কুলের ম্যাচ চলছিল। হঠাৎ গুলির শব্দে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে মাঠ ছেড়ে দৌড়াতে শুরু করেন। পুলিশ জানায় ঘটনাস্থলে কোনো সক্রিয় বন্দুকধারী নেই। গুলির আগে সেখানে মারামারির ঘটনা ঘটেছিল বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে। সন্দেহভাজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে কানেকটিকাটের নিউটনে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হার্টফোর্ড ও রকি হিল পুলিশের দুই কর্মকর্তা। পুলিশের দাবি, পালানোর সময় সন্দেহভাজন গাড়িতে উঠে নিউটনের ওয়েবস্টার কোর্টে পৌঁছালে সেখানে গুলি বিনিময় হয়। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত দুই কর্মকর্তার অবস্থা স্থিতিশীল। এদিকে শিকাগোতে গুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন ৬৪ বছর বয়সী ৬ সন্তানের মা জোয়ান প্যারি। পুলিশ বলছে দুই সন্দেহভাজন এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে নিরপরাধ পথচারী প্যারি বুকে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ওই ২৫ বছর বয়সী ব্যক্তিও নিহত হন। তিন ঘটনাতেই তদন্ত চলছে।